নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট রতন শাস্ত্রী, বাস্তবিক, সংখ্যাতত্ত্ববিদ এবং হস্তরেখাবিদ। হাতের উপর বিভিন্ন রেখা থাকে, তার মধ্যে শনি মাউন্ট বা শনি রেখা সম্বন্ধে একটা লাইন। শনি রেখার উপর যদি আড়ি চিহ্ন থাকে, অর্থাৎ এই যে শনি মাউন্ট, আমার হাতে যে শনি মাউন্ট, এই মাউন্টটা শনি মাউন্ট বলা হয়। এই মাউন্টের উপরে এরকম দুটো বা তিনটি বা একাধিক যদি আড়ি রেখা থাকে, তাহলে তার সুফল কি, কুফল কি, কেন হয়, প্রতিকার কি, এ সম্বন্ধে আমি আজকে আলোচনা করছি। এই রেখা যদি কারোর জন্ম থেকেই দেখা যায়, তাহলে দেখা যাবে তার পূর্বজন্মে কৃতকর্মের ফল তার হাতে ফুটে উঠেছে। এই রেখা আগের জন্মে যদি সে অশুভ কাজ করে থাকে, অর্থাৎ অসামাজিক কাজ করে থাকে, কুকথা বলে থাকে, মিথ্যা কথা বলে থাকে, অসৎ ব্যবহার করে থাকে, অর্থাৎ খারাপ কর্মের সঙ্গে যুক্ত থাকে, সেক্ষেত্রে তার পূর্বজন্মের কৃতকর্মের ফল তার হাতে ফুটে ওঠে। সেক্ষেত্রে তার জন্ম থেকে এই রেখাটি থাকে। তারপর যদি এই জন্মে সে শুভ কাজ করে, ভালো কাজ করে, আস্তে আস্তে এই রেখা কিন্তু আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যেতে পারে, মুছে হয়ে যেতে পারে, বা যত গাঢ়ত্ব থাকবে তার একটা হালকা শুরু হয়ে যেতে পারে, অর্থাৎ তার ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে আর শুভ দিকে ধাবিত হতে দেখা যায়। আবার দেখা যায় তার 40-45 বছর বয়সে গিয়ে এই রেখাটি উত্থিত হয়। তাহলে এই জন্মে সে অনেক অশুভ কাজ করেছে, কুকথা বলেছে, কুকর্ম করেছে, অসৎ কাজ করেছে, মানুষের দুর্ব্যবহার করেছে, কর্মের সাফল্যে অলসতা করেছে, তার কোনো কর্মে তার আগ্রহ উৎসাহ ছিল না, অর্থাৎ সে কর্মের ফাঁকি দিয়েছে। সেক্ষেত্রে তার কর্মের যে কুকর্মের অসৎ কাজের ফল হিসাবে তার হাতে এই ধরনের আড়ি রেখা শনি পর্বতে ফুটিয়ে উঠতে দেখা যায়। এই ধরনের রেখা যদি ওঠে, তাদের কি ইচ্ছা শক্তি থাকে না, তাদের ইচ্ছা শক্তি প্রবল থাকে, তাদের মধ্যে আয়রন ডিটারমিনেশন, দৃঢ় প্রতিজ্ঞ, কোনো কাজ করতে তারা দৃঢ় প্রতিজ্ঞ হয়, এই কাজ আমি করবই, এইটা আমি সাফল্য পাবই। কিন্তু আলটিমেটলি তারা কিন্তু সাফল্য পায় না, কিন্তু তাদের চেষ্টা থাকে। যদি তারা দেখা যায় তারা কোনো ভালোবাসার বন্ধনে, তারা প্রেমের বন্ধনে আবদ্ধ হতে চায়, প্রবল চেষ্টা করে, দেখা যায় সেই ভালোবাসা বা প্রেমের বন্ধন থেকে তারা বঞ্চিত হয়, অর্থাৎ সেক্ষেত্রে তাদের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। আবার দেখা যায় তারা যদি কোনো মনে করে যে সে জাতক জাতিকে যেই হোক না কেন, মনে করে যে আমি অর্থ লাভ করব, অর্থটাই আমার এইদিকে লক্ষ্য, এইদিকে ধাবিত হব, অর্থ আমার জীবনে রোজগার করতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রচন্ড প্রচেষ্টা করছে, প্রচন্ড কর্মের দিকে এগিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে সেই কর্মের ক্ষেত্রে অর্থ লাভের ক্ষেত্রেও তার প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, সেখানে সে সাফল্য পাচ্ছে না। আবার দেখা যাচ্ছে আমি সাধু হব, আমি সাধক হব, আধ্যাত্মিকতায় যাব, আধ্যাত্মিকতা চিন্তা ভাবনা দিয়ে হোক, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার সেই দিকেও একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হলো, সেদিকে সে সাফল্য পাবে না। তাহলে তারা কোনো কাজেই সাফল্য পাচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও তাদের মধ্যে কিন্তু উদ্যোগ প্রচেষ্টা কিন্তু থাকবে, তারা চেষ্টা করেই যাবে, আর ইচ্ছা শক্তি কিন্তু প্রবল হবে। তাহলে এই যে তাদের লাইফে নেগেটিভ আজ করার যে ফল তারা পদে পদে তারা ভোগ করতে দেখা যাচ্ছে তাদের জীবনে, কিন্তু এই বলে তারা কিন্তু জীবনে পিছিয়ে আসবে না, তারা আবার কর্ম করবে। কিন্তু এই কর্ম থেকে উদ্ধার পাবে কি করে? সেক্ষেত্রে দেখা যাবে তাদের কোনো সৎ কাজ করতে হবে, সৎ কর্ম করতে হবে, সৎ উদ্দেশ্য থাকতে হবে, সৎ ব্যবহার করতে হবে, সৎ আচরণ করতে হবে। তাহলে তাদের কুকথা বললে চলবে না, কুকর্ম করা চলবে না, মানুষের সেবা করতে হবে, আত্মকৃত দারিদ্র অবহেলিত মানুষদের পাশে দাঁড়াতে হবে, তাদের বিপদ আপদে সাহায্য করতে হবে, পশু পাখি যারা অবলা প্রাণী থাকে তাদের খাওয়াতে হবে, তাদের
আর্তপীড়িত মানুষদের পাশে গিয়ে তাদের বস্ত্র দান করতে হবে, তারা দুমুঠো খাবারের ব্যবস্থা করতে হবে। এই ধরনের সমাজসেবামূলক কাজ, অর্থাৎ সাধারণ মানুষদের নিচু শ্রেণীর মানুষদের পাশে গিয়ে দাঁড়াতে হবে, কারণ আপনি বস্ত্র দান করতে হবে, এই ধরনের কাজে এগোতে হবে। তারপরে তারা শনিদেব যাতে তুষ্ট হয়, শনিদেব তো কর্মের ফলদাতা, কর্মদাতা শনি করে থাকেন, কেন এমন কোনো কর্ম করব না শনির বিরুদ্ধে যায়। শনি মন্দিরে তেল দান করতে হবে, শনি মন্দিরে গিয়ে দেখা আছে শনি পুজো করতে হবে। তাহলে এই ধরনের কাজগুলো তারা করে তারা জীবনে এগিয়ে যেতে হবে। যদি এগিয়ে যায় তাহলে তারা জীবনে সাফল্য দিকে ধীরে ধীরে এগোচ্ছে। তাদের এই ধরনের রেখা হাতের থেকে আস্তে আস্তে শিথিল হতে মুছতে মুছতে এগিয়ে যেতে পারবে। এছাড়া তারা যদি প্রতিকারের দিকে যায় তাহলে সেখানে শনিদেবের প্রতিকারের মধ্যে তাদের নীল পোশাক পরতে হবে, তাদের নীল রঙের পেন ব্যবহার করতে হবে, নীল রঙের তাদের রুমাল ব্যবহার করতে হবে। আর তারা যে ঘরে থাকবে সেই ঘরের কালারটা নীল রঙের করতে হবে। এছাড়া যদি কোনো রত্নের দিকে যাওয়া হয় সেক্ষেত্রে দেখা যায় তারা যদি এমিথিস্ট পাথর ধারণ করে সেক্ষেত্রে কিছুটা শুভ ফল পাবে। নীলা ধারণ করতে হবে, নীলা ধারণ করতে হবে। এছাড়া যদি সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। এইগুলো ধারণ করে তারা ভাবছে কালকে আমি শুভ ফল পেয়ে যাবো, আমি ভালো রত্ন ধারণ করেছি, আমি এর শুভ ফল পেতে শুরু করব। কিন্তু তা হবে না। এই ধারণ করার পরে এই রত্ন হোক, সাতমুখী রুদ্রাক্ষ হোক, এমিথিস্ট পাথর হোক, এগুলো ধারণ করার পরে এগুলোকে জাগ্রত করতে হবে। অর্থাৎ শনিদেবের যে কর্ম, সৎ কাজ সৎকর্ম করে শনিদেবকে তুষ্ট করার জন্য যে সে শুভ কর্মগুলো তার করে এগিয়ে যেতে হবে, তবে এই পাথরগুলো অ্যাক্টিভ হবে, অর্থাৎ এই রুদ্রাক্ষ অ্যাক্টিভ হবে, এর কর্মের ফল ধীরে ধীরে পাবে। নেগেটিভ চিন্তা ভাবনা মন থেকে দূর করতে হবে, পজিটিভ কথা ভাবতে হবে। এই ধরনের যদি সে কাজকর্ম করে তার জীবনে সে ধীরে ধীরে সাফল্যের মধ্যে আসবে। তার জীবনে বাধা বিঘ্ন, কিন্তু তাদের মধ্যে ইচ্ছা শক্তি কিন্তু থেকেই যাবে, তাদের মধ্যে বাধা বিঘ্ন থেকেই যাবে, কিন্তু আংশিক শিথিল হয়ে যাবে। তাই এই রেখা যাদের হাতে আছে তাদের হয়তো এই ভিডিও তাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তারা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকন টিপবে। পরবর্তী ভিডিওগুলো আমার যেগুলো আপলোড করবো সে তাদের কাছে অতি সহজেই প্রথমে পৌঁছে যাবে। এই বলে আমি আমার এই ভিডিও শেষ করলাম। নমস্কার।